হাই গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কেউ কি বিশ্বাস করবেন, একসময় পর্তুগিজরা মালামাল, অস্ত্রসহ আরো অনেক কিছু সংরক্ষণ করত চট্টগ্রামের একটি ভবনে। এই ইতিহাস অনেকের জানা অজানার মধ্যেই থেকে গিয়েছে। তো চলুন আজ জেনে নেই পর্তুগিজ ভবনের ইতিহাস সম্পর্কে। ইংরেজদের শাসনের আগে এই বাংলায় ছিল পর্তুগিজদের উপস্থিতি। চট্টগ্রাম ছিল পর্তুগিজদের অন্যতম ঘাঁটি। কর্ণফুলী নদীর কারণে চট্টগ্রাম খুব প্রিয় ছিল তাদের কাছে, কারণ এই নদী সরাসরি সাগরের সাথে যুক্ত ছিল। স্থানীয়দের মতে ভবনটি আনুমানিক 1666 সালে চট্টগ্রামে পর্তুগিজ উপনিবেশের সময় নির্মিত হয়েছিল। আবার অনেক ইতিহাসবিদের মতে 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে নির্মাণ করা হয়েছিল। ভবনটি প্রায় 400 বছর পুরনো। প্রচলিত আছে যে এই ভবনের নিচ দিয়ে কর্ণফুলী নদী পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ ছিল, যার দ্বারা লুট করা মালপত্র ভবনটিতে আনা হতো। শহর থেকে সময় পর্তুগিজরা এই পথ ব্যবহার করত। সুড়ঙ্গ পথটি এখন আর দৃশ্যমান নেই, তবে কথিত আছে যে চট্টগ্রাম থেকে পলায়নের সময় তারা সুড়ঙ্গটি সিলগালা করে দেয়। এছাড়াও কথিত আছে ভবনের নিচে একটি গোপন কক্ষ ছিল, যেখানে মালপত্র, অস্ত্র সংরক্ষিত থাকত। পর্তুগিজদের আমলে এখানে প্রতি রাতে নাচ, গান ও আমোদ প্রমোদের আয়োজন করা হতো। 19বিংশ শতাব্দীতে ভবনটি চট্টগ্রাম মাদ্রাসার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1889 সালে মাদ্রাসা কর্তৃপক্ষ 30,000 টাকায় তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ভবন সহ পুরো পাহাড়টি কিনে নেয়। পরবর্তীতে 1927 সালে মহসিন কলেজ প্রতিষ্ঠিত হলে ভবনটি কিছু সময়ের জন্য ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও ভবনটি যুদ্ধকালীন আটক ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছিল। 2002 সালে কলেজ কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। বর্তমানে ভবনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। 2009 সালে কলেজ কর্তৃপক্ষ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে চালানো সমীক্ষায় বলা হয়, এই ভবনের নির্মাণশৈলী মুঘল, ব্রিটিশ কিংবা আধুনিক কোনো আমলের সঙ্গে মেলেই না। সেই ভিত্তিতে এটিকে পর্তুগিজদের তৈরি স্থাপনা বলে চিহ্নিত করা হয়। এটি ছিল তাদের একটি প্রশাসনিক দুর্গ এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ভবনটিতে মোট 20টি কক্ষ রয়েছে। দোতলার ভবনটিতে প্রত্যেক তলায় একটি করে কেন্দ্রীয় কক্ষ রয়েছে, যার চারপাশে অন্যান্য কক্ষগুলো সাজানো। ভবনের 3টি সিঁড়ির মধ্যে একটি পেঁচানো সিঁড়ি ছিল, যা মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্য রীতির পরিচায়ক। দেয়ালগুলো 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট। নির্মাণে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ইট। ভবনের ছাদে রয়েছে 2টি ছোট গম্বুজ, যা থেকে পাহারাদাররা গোটা শহর নজরে রাখতে পারত। এই ভবনটি দারুল আদালত বা পর্তুগিজ ভবন নামে পরিচিত। যদিও পর্তুগিজ ভবন নামে বেশি পরিচিত, এই ঐতিহাসিক স্থাপনাটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত। বর্তমানে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে এই ভবনটিতে। তো কেমন লেগেছে এই 400 বছর পুরনো ইতিহাস সম্পর্কে জেনে? আশা করি ভালো লেগেছে। এবং আরো ইতিহাস সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।